এখন এক্স্যাক্ট 5:34 বাজে। আমরা এখন নুঙ্গি স্টেশনে পৌঁছে গেছি। দেখো এটা কুকুর। ওখানে বাবা মা টিকিট কাটছে। তো এখন 5টা বাজে, বাটানগরের অবস্থা দেখো, একদম কোনো মানুষ নেই। আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, আর রাস্তার কাজ চলছে বলে চারিদিকে ইট বালি সব ফেলে রেখেছে, এসব সব ফেলা দেখতে পাচ্ছি। আর এত সকালবেলা তো বাটানগরকে বহুদিন পর দেখলাম, ভাল লাগছে। আর সেরকম ঠান্ডা বাইরে নেই, ভাল লাগছে। আর এই কালিকা মিষ্টান্দন গলি দিয়ে যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য। এখন যাব হচ্ছে প্রথমে শিয়ালদা, সেখান থেকে ট্রেন ধরে একটা গন্তব্যে পৌঁছাবো, আবার আরেক জায়গায় যাব। একটা করে ভিডিও আসবে, তোমরা জানতে পারবে। আর এইবারে কোনো সাথে কেউ যাচ্ছে না, আমরা 3 জন যাচ্ছি। তো তোমাদের বললামই যে ক্রমশ প্রকাশ্য। সকালবেলা মানে ট্রেন ঠিক হঠাৎ করে ঠিক হয়েছে, সেজন্য সেরকম অনেক ট্রেনেরই টিকিট বুক হয়ে গেছিলো। তো টিকিট কাটতে হয়েছে, অনেক ট্রেনের টিকিট পাইনি। যেই ট্রেনের অ্যাভেলেবেল ছিল সেই ট্রেনের টিকিটই কেটেছি। তো এই যে বাবা আর মা বসে আছে, এই যে আমার বাবাকে ড্রেস দিয়েছে এখন থেকেই। হ্যাঁ, একদম ঠান্ডা পড়েছে বলে ড্রেস দিয়েছে। আর এই যে মাকে বাবা বলেছে চুড়িদার পরো, তাই তো? হ্যাঁ, মা শাড়ি পরতে চাইছিল, বাবা বলেছেন না। হ্যাঁ আসলে কিনি না, হ্যাঁ, শাড়িটাই আমার ভালো লাগে। আর বাড়িতে তো আমরা যা পরি। হ্যাঁ, বাবা বলেছে চুড়িদার পরো, ওই জন্যই আর কি আজকে পরলাম। অনেক বছর আগেরই চুড়িদার, এটা পরা হয় না আর কি। তো শিয়ালদায় পৌঁছে গেছি। আর এখান ঘড়িতে দেখলেই কটা বাজে। এত সকালবেলাও একদম জমজমাট ভিড়। তো আমরা এখন কোন প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে দেখব। কিছু খাবার যদি কিনি, এসব করতে হবে এখন। আগে ট্রেন কিসে দিয়েছে প্ল্যাটফর্মে, যদিও ট্রেন হচ্ছে 7:20, এখনো টাইম আছে, তবুও দেখবো বোর্ডে যদি দিয়ে দেয়। তো খুব এক্সাইটেড, অনেকদিন পরে। বহরমপুরে তো ভাইয়ের বিয়েতে গেছিলাম, আর এটা হচ্ছে শুধু ঘুরতে যাচ্ছি, তো খুব ভালো লাগছে। আর এটা একেবারেই ফ্যামিলি ট্যুর, তো খুব ভালো লাগছে। দেখো কত ভিড়। এখান থেকে কিছু কিনছি, এখন অর্ডার দিয়ে দিয়েছি। এই কেকটা দেখো কত সুন্দর।
ওই দূরে সবাই টিফিন করছে, সব দোকান বসেছে টিফিনের। এই যে এখানেও সব ঘুগনি, ডিম, সব ঘুগনি এগুলো বিক্রি হচ্ছে। এখানে সব সবজি, এই ফল বিক্রি হচ্ছে, টাটকা সব ফল। এখানে কমলা, কলা, আঙুর, লাইন দিয়ে আপেল, এরকম কামরাটা এখনো ফাঁকাই রয়েছে। হাতে বসে পড়েছি। আমাদের সিটটা না একদম এবারে ভুলভাল পড়েছে, একসাথে পড়েনি, আলাদা আলাদা বসেছে, এবারে আলাদা আলাদা পড়েছে, একদম বাজে সিট পড়েছে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, পরোটা আর ঘুগনি। দৃশ্য দেখো, শিয়ালদা স্টেশন ছেড়ে এখন ট্রেন এগোচ্ছে। মুড়ি খাচ্ছি। হ্যাঁ, উঠবে তো। আমি একটু মুড়ি নিয়েছি, মশলা মুড়ি, 20 টাকা, তাই তো? 20 টাকা। মোটামুটি ভালোই মেখেছে, কিন্তু একটু মশলাটা কম দিয়েছে। যত গন্তব্য কাছে আসতে থাকলো, তত কম্পার্টমেন্ট প্যাসেঞ্জারদের ভর্তি হতে থাকলো। কফি নড়ছে, ট্রেনও নড়ছে, কাপড় নড়ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিওটা করো, আমি ধরে রয়েছি, তুমি তাড়াতাড়ি ভিডিওটা করো। এই তো, এই যে এখানে কফিও নড়ছে, এ কফি হচ্ছে 20 টাকা করে, সবই 20 টাকা ট্রেনে। মশলা মুড়িও 20, কফিও 20, সব পুরি। এবার তুমি খাও। গরম তো, মানে তবুও 2 কাপ দিয়েছে। আমার গায়ে পড়বে। হ্যাঁ, আমি আর বাবা খাচ্ছি, আর মা খাচ্ছে না, মা বলছে খাবে না। আমি আর বাবা নিলাম কফি, তো আমি আর বাবা। মা যদি আমার থেকে একটু খায় তো খাবে, না ঠিক আছে, তুমি খাও, তুমি খাও। ঠান্ডা হোক, আমি তো এত গরম খেতে পারি না। এটা ধরো। প্রকৃতির স্বাদ উপভোগ করতে করতে এগিয়ে চলল পথ, আর প্যাসেঞ্জারদের সাথে একটু গল্প গুজবও করছিলাম, অনেকের সাথে আলাপও হলো। আমরা শান্তিনিকেতন নেমে গেছি, আমাদের প্রথম গন্তব্য। আমরা শান্তিনিকেতন ঘুরতে এসেছি, আর একদম রাইট টাইমে। রাইট টাইমই তো, হ্যাঁ, ওই 5 মিনিট লেট হয়েছে। এখন ঘড়িতে 10:30 বাজে, আর প্রচণ্ড রোদ, বাপরে বাপ। স্টেশনটা বেশ বড়, আর প্রচুর মানুষ নামলো দেখলাম। স্টেশনটা খুব সুন্দর, স্টেশনটা বেশ বড়, আর কত মানুষ দেখো নেমেছে।